দ্রুত। যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি কথা গোপনে বললেন। 1 মিনিট। যখন নবী তার স্ত্রীকে একটি গোপন কথা বললেন, কে বললেন? নবী বললেন। নবীর কথাকে হাদিসা বলা হচ্ছে না। তার নবী একটা কথা তার স্ত্রীকে বললেন। এই যে নবীর কথা জন্য আল্লাহ কোরআনে কি শব্দ ব্যবহার করলো? হাদিস। তো নবীর কথা হাদিস বলছে আল্লাহ। হ্যাঁ, নবীর কথা কি প্রমাণ হলো কোরআন থেকে? তার নবীর কথা হাদিস প্রমাণ হয়ে গেছে। ওটা পরে আসছে, ওটা পরে আসছে। আগে এতটুকু দেখেন, এখানে কেউ যদি আমরা হিপোক্রেসি করি, সমাধান করা সম্ভব নয়। যদি কেউ আমরা হিপোক্রেসি করি, এখানে হিপোক্রেসি নয় না, এত সলিউশন নেই। যদি অপ্রাসঙ্গিক যদি কোনো অ্যালিগেশন দেন, শুনেন, অপ্রাসঙ্গিক কোনো অ্যালিগেশন নয়, এক মিনিট শুনেন। আচ্ছা, তার মানে বোঝা গেল না প্রথম অ্যালিগেশন এটা ডিস্ট্রয়, ডিসমিস। হাদিস কোরআনের আয়াত থেকে প্রমাণ হলো নবীর কথা হাদিস। সূরা মুরসালাত 50। আপনি যত রেফারেন্স আপনি ডবল দেব, সমস্যা নাই। আপনি যা বলবেন, আপনি বলেন হাদিস নাকি কোরআনের আয়াতকে হাদিস 13 জায়গায় বলেছে, 13 না 18 জায়গায় বলা হয়েছে। শুনেন, কোরআনের 13 জায়গায় নাই, 18 জায়গাতে বলা হয়েছে। আপনি 5টা মানে ভজন করে ফেলেছেন, মনে নাই। এবং আপনি নিজে কোটা কোরআন জানেন না, অ্যাডমিশন করছেন। 1 মিনিট শুনেন। 1 বছরের তালিবিন 81 বছর 19 নম্বর আয়াত বের করেন, 20 যেটা দিয়েছে বের করেন, ওখানে জবাব আছে। আচ্ছা, আপনার তাকবীরের 81 বছরের 19 নম্বর আয়াত আপনি কি বললেন? এই কোরআন কার বাণী? কোরআন কার বাণী? তার মানে পবিত্র রাসূলটাকে কেন কি শুনছেন? আগে স্পষ্ট করে বলেন, কোরআন কার বাণী? কোরআনের মধ্যে আল্লাহ বলছে কোরআন আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহ বানিয়ে রসুলের মুক্তি দিয়েছে, রাসূলের মুক্তি দিয়েছে অন্তরের হইতেছে। আচ্ছা, কোরআন। আরে ভাই, ধরেন আমি একটা কথা বললাম, আপনার নাম কি? মঈনুদ্দিন। আমি বললাম মঈনুদ্দিন দা, আপনি ওই রহিম ভাইকে 50 টাকা দিয়ে দেন। আপনাকে বললাম যে মঈনুদ্দিন দা আমার 50 টাকা রহিমকে দিয়ে দেন। এই যে আমার কথা, এই কথা কার? এটা আপনার কথা না আমার কথা? যেটা আপনি পৌঁছানোর দায়িত্ব দিন। কথা কার? কথা আমার, পৌঁছালেন আপনি। এখন কোরআন এটা আল্লাহর কালাম, তা আপনি কেন বলছেন রাসূলের কালাম? আল্লাহ বলছেন আমি বলিনি না, ওইটা তো আমি বলছি যখন আল্লাহ বলছেন, ওটা যদি আল্লাহই তো বলছেন ওইখানে জবাব রসুলের বাণী, ওঠেন, ওইটা তো জবাব। রসুলের বাণী, হাদিস রসুলের বাণী। এইখানে আপনাদের পুরো স্ট্যান্ডার্ড ডিসমিস হবে, ডিস্ট্রয় হবে। করেন স্যার 1 মিনিট বোঝার জন্য, হিপোক্রেসি নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিল কারীম। নিঃসন্দেহে এই কোরআন রাসূলুল কারীম, রাসূলের বাণী, আনিত বাণী। এখন রাসূল মানে আনিত, রাসূলের যে ফেল কাজ কি? আচ্ছা, আপনি যা বলেন, আপনি অতিরিক্ত ব্যাকরণ বিতর্ক করতে গেলে মাথা শুধু ব্যাকা হয়ে যাবে, হলে দুজনেরই অধিকার না যায়। শুনেন 1 মিনিট, আমি ওটা যাচ্ছি, আপনি একদিনে সব বলে ফেলবেন। একটু ধৈর্য ধারণ করেন। পুরো বাকারা 53 নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধারণ করার সঙ্গে আল্লাহ আছেন। আপনি তো অথৈতশী, কোরআনের আমল কোথায় করলেন আপনি? একটু সবর করেন নাকি আপনি? আচ্ছা শুনেন, এই আয়াত তার মানে বলছে নিঃসন্দেহে কোরআন তার মানে রাসূলুল কারীম, পবিত্র রাসূলের বাণী। এই রাসূলটা কে? তার মানে এই কোরআন আল্লাহ নবীর বাণী, হয়তো আল্লাহ বলছেন, মানে তার মানে কি আল্লাহ কোরআন আল্লাহর বাণী নয়? আল্লাহ বলছে রসুলও তাই বলছে। আল্লাহর বাইরে কিছু বলে না, আল্লাহর বাইরে কিছু বলেনি, অধিক জ্ঞান দেওয়া হয়নি। বাইরে বললে গলাকে দিতাম। শোনেন স্যার, আপনাকে বলি। আচ্ছা, এবার 20 নম্বর এক করেন, ওখানে জব পেয়ে যাবে। এবার ওকে, দাঁড়ান। তার মানে এখান থেকে উনি এখন সিদ্ধান্ত নিতে পারেনি যে আল্লাহ যে বলছে কোরআন রাসূলুল কারীমের বাণী, রাসূল বলতে কাকে উদ্দেশ্য? রাসূল বলতে কি আল্লাহ? কারণ আমরা কোরআনের কয়েক ডজন আয়াত দেখাচ্ছি আপনাকে। এখন
কোরআন কয়েক ডজন দেখাচ্ছি যে কোরআন আল্লাহ বলছে এই কোরআন নাজিল করছে আমি আল্লাহ। তো কোরআন তো আল্লাহর কালাম, আপনি রাসূলের কালাম বলছেন কেন? আল্লাহ তো বলছে আল্লাহ কি রাসূল? আল্লাহ কি রাসূল? এক আল্লাহ কাছে এসেছে। ওয়ান টু ওয়ান আল্লাহ কি রাসূল? আল্লাহকে রাসূল বলা যাবে? আল্লাহকে রাসূল বলা যাবে? আল্লাহকে পার্থক্য করি না, আল্লাহ পার্থক্য করবে মানে আল্লাহর কথাই বলবে। আল্লাহ রসুলকে পার্থক্য করা যাবে না, তার মানে আল্লাহ খালেক আর রসুল বলেছে। এটা তো আপনার কি যাবে? একটা টাইম কমপ্লিট হোক, আপনার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করবো। এত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। যদি 1 ঘন্টা সময় লাগে 1 ঘন্টা আমি আলোচনা দেবো। একটা মাঝখানে কি আপনি যদি চান আজকে অন্তত দুটো আলোচনা আলোচনা করি। ওটা ইসলাম থেকে কোরআন ছেড়ে মুসলমান দেখি, মুসলমানকে কোরআন ছেড়ে হাদিস ধরেছে, কোরআনই লাইন। স্যার এটা একটা ভাই আপনার দাবি। ঠিক আছে, আপনি শুনেন, আপনি পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তো একটা প্রশ্ন আমরা নিয়ে নিচ্ছি, ওটা পরে প্রশ্ন করবেন আপনি, আলাদাভাবে আপনাকে নিয়ে বিতর্ক করতে হবে। যে আর বলছেন আপনি আপনি যদি আর করতে পারেন করতে পারবেন। ঠিক আছে, আপনি পরে প্রশ্ন করবেন। লাস্ট প্রশ্ন একটা করে নিই। শোনেন 1 মিনিট সাইলেন্স, এখন সাইলেন্স। শোনেন ঠিক আছে, আপনারা কোনো বকাবকি না করে ওনাকে পার্সোনাল ভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ, আমাদের হবে। ঠিক আছে, আপনারা ওখানে পাশেই করুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওখানে জবাবটা হবে ইনশাআল্লাহ। তাহলে চ্যালেঞ্জ করুন। আপনারা সাইডে চলে যান, আপনারা একটু সাইডে চলে যান, আপনারা একটু সাইডে চলে যান। প্রশ্ন আমি সানন্দে বলেছি ওনার সঙ্গে যদি 1 ঘন্টা আলোচনা করতে আমি 1 ঘন্টায় করবো, কিন্তু পুরো পয়েন্টে একটা আলোচনা শেষ হবে তাহলে যেটা শেষ করতে হবে। জানেন ধারাবাহিক পর্যালোচনা হবে, এই একসঙ্গে পিছনে আসবে নয়। আপনারা সবাই বসুন, আপনারা বসুন, আপনারা বসুন। বক্তার কথা না শুনলে, বসেন। আপনারা বক্তার কথা না শুনলে কিছু হবে না। সবাই কথা বললে কোনো কাজ হবে না। আপনার সাইডে গিয়ে চুপচাপ শান্তভাবে শুনুন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আমি এক পায়ে দাঁড়িয়ে সব আলোচনার উত্তর দিতে, উনি যে অভিযোগগুলো করছেন এই অভিযোগ আমার আজকের নয়, এই অভিযোগ আমার জানা আছে। উনি কোন অভিযোগ করবে, কোন দলিল দেবে, কিস্তে দালাল করবে, এটা আমার অজানা কিছু নয়। কথা বুঝতে পারলেন? আর দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আলোচনার মানসিকতা থাকে তাহলে একটা শেষ করবে, এটা সমাধান হবে, দ্বিতীয় আয়তে যাবে। হয়তো তিনি এর পর আসলে 4-5টা করে বলছে, আরে এটা তো জগা ক্ষেত্রে, এটা কি মাছের বাজার করতে যাচ্ছেন আলোচনার সভাটা কি? একটা বা একটা হোক, আপনি চুপ করেন, একটা বা একটা রাখেন। উনি প্রথমে দাবি করেছিলেন কি কোরআন কে আল্লাহ সুবহানাহু 13 জায়গায় হাদিস বলা হয়েছে। তিনি দাবি করলেন কি নবীর কথাকে যে কোরআনে হাদিস কোথায় বলেছে এটা প্রমাণ করতে বলেছে। আমি কোরআন থেকে দেখিয়েছি, কথা বলেন ভাই। উত্তরগুলো একটু হোক, উত্তরগুলো হয়ে যাক। এখন ওনার প্রথম যে আর্গুমেন্ট ছিল যে কোরআন থেকে প্রমাণ করতে হবে আল্লাহ নবীর কথাটাও হাদিস। আমি সূরা তাহরিমের 3 নম্বর আয়াত স্টিল নাও দেখিয়েছি, উনি স্বীকার করেছেন। এবং তারপর যদি মানতে না চাই, ভাই আমরা জোর করে মানতে পারবো? 2 নম্বর উনি প্রশ্ন করলেন কি, উনি বললেন সূরা তাকবীর আয়াত নম্বর 19, সূরা হাক্কা আয়াত নম্বর 40 থেকে 44, বলছেন নিশ্চয় এই কোরআনুল কারীম এটা রাসূলের বাণী। এখন রাসূল বলতে কাকে বোঝানো হচ্ছে? উনি বলছেন কোরআন নাকি আল্লাহ নবীর বাণী। ভাই বলে তো কি বলবেন? অথচ কোরআন মাজিদে শত শত আয়াত আছে যে কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, এই সংরক্ষণের দায়িত্ব আমার। সূরা হিজর নম্বর 15 আয়াত নম্বর 9, সূরা বাকারা আয়াত নম্বর 82 আল্লাহ পরিষ্কার বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সে রমাদান মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করেছি। তো কোরআন কার বাণী? বলতে কার বাণী? কোরআন তো আল্লাহর বাণী।
কিন্তু উনি যে আজ পেশ করছে নিঃসন্দেহে কোরআন রাসূলুল কারীম, এই কোরআন হচ্ছে রসুলের বাণী। তাহলে এই রসুল কাকে বোঝাচ্ছে? যদি ওখানে কোরআন শব্দ নাই, আমি এটা বলতাম ওনাকে, উনি কোরআন অনুবাদ করছেন তাই আয়তা বের করে সূরা তাকবীর। কিন্তু কেউ যদি আলোচনার মানসিকতায় থাকে তার সঙ্গে আলোচনা করা যায়, কিন্তু কেউ যদি মনে করে না আমি একদিনে সব বলে দেবো, সবগুলো বলে দেবো, আরে ভাই আমি বললাম তাদের সবচেয়ে চাপ দুটো প্রশ্ন করেন, দুটো প্রশ্নের অ্যান্সার পেলে ইনশাআল্লাহ আর দুটো পরে আলোচনা করা যেতে পারে। পরেন সূরা তাকবীর ৮ নম্বর ১৯। এখানে পরিষ্কার এই কোরআন আল্লাহর বাণী লেখা আছে না? নিঃসন্দেহে রাসূলুল কারীম, নিঃসন্দেহে এই কথাগুলো রাসূলের বাণী। এই কথা কোন কথা? প্রশ্ন আসবে কি আসবে না? কোন কথা? আমরা জানি কোরআন তো আল্লাহর বাণী, কিন্তু আল্লাহ বলছে এই কথাগুলো রাসূলের বাণী, তাহলে কোন কথা? রাসূলের বাণী কোনটা? প্রশ্ন আসবে না? তাহলে তার মানে এখান এই আয়াত থেকে প্রমাণ হয় যে কোরআন তো আল্লাহর বাণী, কিন্তু কিছু কিছু কথা আছে যেগুলো রাসূলের বাণী। তো এগুলো কোথায়? তারপরে পরে ২ নম্বর পড়েন। জি ذي قوة عند ذي العرش مكين হ্যাঁ, এরপর বাংলা মত কি বলছে? যে শক্তিশালী আরশের মালিকের নিকটে মর্যাদাশীল। এই কথা রাসূলের বাণী। তারপর যে শক্তিশালী আরশের মালিকের কাছে মর্যাদাশীল, আল্লাহর কাছে মর্যাদাশীল কে? তার নবী আলাইহিস সালাম। তারপরে পড়েন ২১ নম্বর আয়াত। أمين সেই ব্যক্তি খুবই বিশ্বস্ত। তারপরে বলেন وما صاحبكم بمجنون আর তোমাদের সঙ্গী সে মাজনুন, পাগল নয়, বিপদগামী নয়। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ বোঝানোর চেষ্টা করছে নবী কিছু কিছু কথা বলছেন, এগুলো রাসূলের বাণী, কোরআন তো কোনো উদ্দেশ্য নয়। এই আয়াত থেকে নবীর হাদিসের হুজ্জত প্রমাণ হয়। কোরআন তো আল্লাহর কিতাব, আল্লাহর বাণী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে আল্লাহ আরেকজন বলছে রাসূলুল কারীম, রাসূলের বাণী, যিনি আল্লাহর কাছে মহাসম্মানিত। তোমাদের সঙ্গী পাগল না, তাহলে রাসূলের হাদিসের কথা এখানে উল্লেখ করা হচ্ছে দ্বিতীয় অংশ। বলেন আমি আমি বলছি, একটা একটা ব্যাখ্যা দিচ্ছি, আমি ব্যাখ্যা দিচ্ছি না, আমি এখন শেষ করি না, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই আয়াতের আরেকটা জবাব আছে, আমি দিচ্ছি একটা একটা। শেষ হবে তারপর বলবেন। আমি বলছি এই আয়াত আরেক জায়গায় আছে, এই আয়াত আরেক জায়গায় আছে, আমি বলছি। আচ্ছা, এখানে তার মানে আপনি বললেন যে আমি বলি, শোনেন আমি বলি এখন যদি শোনেন, আমি একজন আলোচনা করছি তার সঙ্গে যিনি হাদিস অস্বীকার করেন। আমি এখনো শেষ করিনি এত ব্যাখ্যা, আমি শেষ আচ্ছা, আমি কি শেষ করেছি? উনি অনুবাদ করছেন, জাস্ট আমি সেই অনুবাদ দেখা শোনাচ্ছি। এখন ব্যাখ্যা দিয়েছি, এখন ব্যাখ্যা দিইনি, কারণ উনি ব্যাখ্যা করার সুযোগই দেয়নি আমাকে। যা তিনি আরবি করছেন আমি তো অনুবাদ করছি, আমি ব্যাখ্যা তাফসীর করিনি। এখন যদি হয় শোনেন, নিঃসন্দেহে এই কোরআন বা এই কথাগুলো পবিত্র রাসূলের বাণী। এখন এই পবিত্র রাসূল বলতে কে? আমি তো প্রশ্ন প্রথমে তুলে ধরেছি, এর তিনটে অ্যান্সার হতে পারে আপনার বুঝ অনুযায়ী। এক, আল্লাহ, তিনি ওটা বলেছেন উনি। দুই, ইনি যেটা বললেন যে ফেরেশতা জিবরিল। তিন, রাসূলের বাণী, যিনি আরশের আজিমে সম্মানিত। এখন ইনার দাবি খণ্ডন হয়ে যায় ২০ নম্বর আয়াত দিয়ে, কি তোমাদের সঙ্গী পাগল না। তো ফেরেশতা জিবরিলকে কখনো কেউ পাগল বলেছে নাকি? এখানে আয়াতে প্রসঙ্গ কি? যার বাক্য, দেখেন শোনেন, আমি ক্লিয়ার করে দিই। যার বাক্য যে রাসূলের বাণীর কথা কোরআনে বলছে, এখানে তিনটে বৈশিষ্ট্য কথা বলেছে। কয়টা বলেন তো ভাইজান? এক, তিনি আরশের সম্মানিত। দুই, এবং তোমাদের সেই ব্যক্তি যার বাণী সে পাগল না, বিভ্রান্ত না। বিভ্রান্ত পাগল কাকে বলা হয়েছে? নবীকে বলেছে। তখনও কাফেররা আল্লাহকে বিভ্রান্ত পাগল বলেনি, তখন ফেরেশতা জিবরাইলকে বিভ্রান্ত পাগল বলেনি।
এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এখানে তিনটে নিয়ে এসেছে। তাফসীরে হাসির বায়ান উঠিয়ে দেখেন, তাফসীরে কুরতুবী উঠিয়ে দেখেন, যে কোনো তাফসীর দেখেন, তিনটে দলে ভাগ হয়েছে আলেমরা, যে এটা যে পবিত্র রাসূলের বাণী। পবিত্র রাসূল বলতে কে? এটা কি কোরআন তো আমরা জানি আল্লাহর বাণী। আল্লাহ বলছে এই কালাম, এই কিতাব এটা রাসূলুল কারীমের বাণী। এমন কেউ হতে পারে, হয় জিবরিল হবে, নাহলে কি হবে, নবী হবে। তো জিবরিলকে তো কেউ পাগল মানেনি কোনোদিন। পাগল কাকে বলা হয়েছে? উন্মাদ কাকে বলতো? নবীকে বলতো। তার জন্য বলছে নিঃসন্দেহে তাহলে এখানে এমন কিছু কথা নবীর কথা বলছে, নবীর কথা বলছে, যে নবীর কথা পরোক্ষভাবে ওই যে গায়ের মাত্র হিসেবে প্রমাণিত, নচেত এই 20 নম্বর আয়াতটা এটা বাতিল প্রমাণ হয়ে যায়। কারণ তোমাদের সঙ্গী সে পথভ্রষ্ট গোমরা না। ফেরেশতাকে কখন কাফেররা পথভ্রষ্ট মাজনুন বলেওনি, আল্লাহকেও মাজনুন বলেনি। মাজনুন উপাধি যাকে দিয়েছে সেটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই 20 নম্বর আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন এর দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এখানে হাদিসের কথা বলা হচ্ছে। এটা আমার ব্যাখ্যা নয়। জি জি আপনারা ওয়াই আতেফা ওয়াই আতেফা। হ্যাঁ আচ্ছা, আরবি গ্রামার অনুসারে বা আরবি সাহিত্যের যে ভাষাগত বৈশিষ্ট্য, আচ্ছা আমি এখন যখন একটা আপনি পড়ে মানে করেন, আপনি যখন একটা ওয়াও লাগানো হয় তখন সেটা নতুন একটা সেন্টেন্সে রূপান্তরিত হয়। এখানে মারিফুল কোরআনে একদম বিশিষ্টভাবে উল্লেখ হয়ে আছে যে এটা সম্মানিত জিবরিল আলাইহিস সালাতু ভাই আমি তো এই কথা আগে সালাম বলে গেছি। মৌলানা তিন না, ভাগে ভাগ হয়েছে। এটা এবার আপনি খণ্ডন করে অন্য কিছু আয়াতে এটা হাদিসের আনতে যাচ্ছেন, এটা পুরো আমরা ব্যাখ্যাটা আমি বলবো ভুল। শোনেন, আমি আগে কি বলেছি, এই আয়াতের ব্যাখ্যা কয়জন হতে পারে? এক আল্লাহ, এক জিবরিল, এক কে? নবী। আমি কি কখনো অস্বীকার করছি জিবরাইলের বাণী না, বা এটা জিবরাইলের উদ্দেশ্য না? আরে আলাদা দিয়েছে আল্লাহ। আরে ভাই এটা আমি খণ্ডন করিনি, এটা জমহুর ওলামারা এটা খণ্ডন করেছে আয়াত দিয়ে। এখন এক কাজ করেন, এটা আপনি ধরে নিলেন যে নিঃসন্দেহে এটা জিবরিলের আনিত বাণী। আচ্ছা এবার আপনি অনুবাদ করেন, তিনটে আয়াত একসঙ্গে করেন, দেখেন আপনি আয়াতের মধ্যেই কন্ট্রাডিকশন হয়ে যাবে। আপনি অনুবাদ করেন, ওয়াও দিয়ে অনুবাদ করেন 19 থেকে করেন। নিশ্চয় এ কোরআন সম্মানিত রাসূলের আনিত বাণী। মানে এটা ফেরেশতা বাণী করে দেন, জিবরিলের হ্যাঁ, বাণী। জিবরিলের বাণী। এবার আবার অনুবাদ করেন, আবার বলেন প্রথম নিঃসন্দেহটা সবাই শুনেন। নিঃসন্দেহে এ কোরআন সম্মানিত রাসূলের আনিত বাণী। জিবরিলের বাণী বলে দেন। জিবরিল আলাইহিস সালাম, হ্যাঁ জি জিবরিলের বাণী। তারপরে বলেন যে শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। ওকে, তারপরে মান্যবর সেখানে সে বিশ্বস্ত। ওকে, তারপর আর তোমাদের সাথী পাগল নয়। এটা ওয়াও দিয়ে একটা আলাদা শব্দকে সংযোজন করা হচ্ছে। এই শব্দের সঙ্গে ওই তিনটে বাক্যের সংযোজন এক নয়। আপনি গায়ের জোরে এটা তফসির করলে এর তফসির ভ্রান্ত বলে পরিণত হবে। শোনেন, আমি এখনো তফসিল করিনি। আমি বলেছি ওলেমারা তিনটে মত নিয়েছে। আপনি ওয়াই আতিফা দিয়ে আলাদা সেন্টেন্স বলছেন, তবে এটা কনটেক্সট একটাই। যখন কোরআন মাজিদে ওমাই এন্টিকানিল হাওয়া তো নাজম 1, 2, 3 প্রথম আয়াত, যে পরিষ্কার আল্লাহ সুবহানাহু বলছেন তোমাদের সাথী পথভ্রষ্ট মাজনুন না। এটা নবীর জন্য সিফাত ব্যবহার করেছে। তখন ফেরেশতা জিবরিলকে তারা পাগল বলেনি, মাজনুন বলেনি। এই জন্য ইবনে কাসির বলছে এটা কার বাণী হতে পারে? আচ্ছা এটা কি ধরে নি নিঃসন্দেহে এই কোরআন ফেরেশতা জিবরিলের বাণী। আচ্ছা কোরআন কি জিবরিলের বাণী? আচ্ছা আনিত শব্দ কোথায় আছে? উনি যে প্রশ্ন করলেন, আনিত শব্দ কোথায় আছে আরবিতে? কেন করতে হবে যেটা নাই? তাহলে তো আপনি শোনেন, এখন আপনি আনিত বাণী বলছেন, কিন্তু আনিত শব্দটা আরবিতে নাই, তাই না? আনিত শব্দ আরবিতে নাই। রাসূলুল কারীম, এটা রাসূলের বাণী স্পষ্ট, আনিত শব্দটা নাই এখানে। তাহলে আসসালামু আলাইকুম। শোনেন, এখন তিনটে বিষয়, একটা পারমিশন নিয়ে কিছু কথা বলছি। আমি শেষ করি আর 1 মিনিট। দেখেন, আমি এখানে কোনো তাফসীরও করিনি। এই দলিল উনি দিয়েছেন, উনি দলিল দিয়ে বলছেন এই কোরআন রাসূলুল কারীমের বাণী। আমি প্রশ্ন তাকেই করেছি যে কোরআন তাহলে কার বাণী? আমরা তো যে কোরআন আল্লাহর বাণী।
এই কোরআন তো আল্লাহর বাণী। আমরা তো কেউ রসুলের বাণী বিশ্বাস করি না, জিবরাইলের বাণীও বিশ্বাস করি না, করি নাকি? আমি দুটোর মধ্যে কোনোটার একমত না। তার মানে এখান থেকে এমন কিছু ওহির কথা বোঝা যাচ্ছে যেটা আল্লাহর কিতাব ছাড়াও, যেমন এর